মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও স্যালুট জানাই, কারণ উনি একমাত্র ব্যক্তি যিনি বুঝতে পারছিল যে ৭১-এর স্বাধীনতা বিরোধী পাকিস্তানের হানাদার বাহিনীর অবৈধ সন্তানরা বাংলাদেশে আছে এবং তারা এই বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়। আর তাই উনি বলছিলেন যে চাকরি কি মুক্তিযোদ্ধা সন্তানরা পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে। আর এই কথাকে ইস্যু করে বাংলাদেশের মেধাবীদের মাথায় একটা বিষ ঢুকিয়ে দেয় সেই ৭১ বিরোধী জামাতের সংগঠন ছাত্র শিবির। তারা প্রচার করতে থাকে প্রধানমন্ত্রী সবাইকে রাজাকার বলছে, কিন্তু আজকে শিবির প্রমাণ কইরা দিল যে এই শিবিরকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকার বলছিল। কারণ শিবির গতকালকে একটা পোস্ট করছে, যে পোস্টে বলা হয়েছে যে বাংলাদেশের মুসলিমরা যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছিল তারা সবচাইতে বড় ভুল করছিল, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই শিবিরের কথা যদি সত্যি হয়, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম বিরোধী, শহীদ সরওয়ারদ্দি ইসলাম বিরোধী, মৌলানা ভাসানী ইসলাম বিরোধী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম বিরোধী। তাহলে কি যে মুসলিমরা এই যুদ্ধে অংশগ্রহণ করছে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে, সবাই ইসলাম বিরোধী ছিল? প্রশ্ন আপনাদের কাছে।